এখানে একটা ভালো মানের স্কুল হবে। এত বছরও কোনো স্কুল হয়নি। ইনশাল্লাহ আমরা এখানে একটা হাই স্কুল শুধু বানাবো না, সবচেয়ে অত্যাধুনিক একটা স্কুল বানাবো, যাতে ঢাকা শহরের লোক এসে পড়ে, এরকম একটা স্কুল। আমরা চেষ্টা করবো বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটা নেতৃবৃন্দ যাতে সরকার আপনাদের এই গ্যাস লাইনটাকে বৈধতা দিয়ে যাতে আবার লাইনটা দেয়। কারণ আপনাদের কষ্ট আমি বুঝি, আপনাদের সন্তান আমি। আপনারা যে কষ্ট করে এত কষ্ট করে রান্না বান্না করেন, পান্না লাকড়ি, পান্না সিলিন্ডার, সিলিন্ডারের দাম 1200 টাকা সিলিন্ডার, কত দিয়ে কিনে? 2500 টাকা দিয়ে কিনতেছে। আমি চেষ্টা করব আপনাদের গ্যাসের লাইনটা যাতে বৈধতা দেয়, এটার জন্য আমরা সকলে মিলে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের লাইনটাকে বৈধ করার জন্য। আরেকটি বড় সমস্যা আপনাদের এলাকা মাদক। আমাদের ছোট ছোট বাচ্চাদের, আমাদের সন্তানদের মাদকাসক্ত করে ফেলছে। কেন করছে জানেন? মাদকাসক্ত যদি হয়ে যায় তাহলে আপনাদের জমি জমা তাড়াতাড়ি নিতে পারবে। মাদকাসক্ত হলে 17 বছর ধরে আপনারা গণতন্ত্রের জন্য কোনো কথা বলতে পারতেন না। কারণ একটা ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে হয়, ওই ঘরে অশান্তির চেয়ে আর কিছু থাকে না। এর জন্য আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি যাতে মাদক রূপগঞ্জ নারায়ণগঞ্জের থেকে দূর হয়। আমাদের দেশে তারেক রহমান সাহেব কথা দিয়ে গেছে, রূপগঞ্জের থেকে নারায়ণগঞ্জের থেকে ইনশাল্লাহ মাদক দূর করবে। মাদক মুক্ত সমাজ চাই না? ইনশাল্লাহ মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সমাজ ইনশাল্লাহ আমরা করবো। এখন আমাদের দেশটা তারেক রহমান সাহেব বাইরে থেকেও আমার মা বোনদের কথা চিন্তা করেছে। উনি বলেছে যদি বিএনপি ক্ষমতায় আসে এরকম ফ্যামিলি কার্ড বানায় দিবে আমার মা বোনদের জন্য। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা ঘরে বসে থাকলেও আপনারা হাত খরচের জন্য একটা টাকা পাবেন। আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি কার্ড যাতে রূপগঞ্জে আসে, কারণ আমরা সবচেয়ে শক্তিশালী বিএনপি ও অঙ্গ সংগঠন রূপগঞ্জে। রূপগঞ্জে যাতে সবচেয়ে বেশি কার্ড আসে, এই কার্ডটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।